ইলিশ মাছের মাখা মাখা ঝোল। তো দেখো এখানে বেগুনগুলো কেটে নিয়েছি। এখানে ইলিশ মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি, হালকা করে ভাজবো কারণ ইলিশ মাছটা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। আর এখানে মশলাটা নিয়েছি জিরে ধনে বাটা, একটু লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ। তো মাছ ভাজাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। আমি এই মাছ ভাজার তেলটাতেই দিয়ে রান্না করব, আর এক্সট্রা তেল আমি দেবো না, এইটুকু তেলেই আমার রান্না হয়ে যাবে। আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, কারণ সাদা জিরের ব্যবহার আমি করছি না, কালো জিরেটা দিলে টেস্টটা বেশি হয়। মশলাটাতে আমি একটু জল দিয়ে নিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো দেখো এবার মশলাটা আমি দিয়ে দেবো, এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যত সময় তেল না থাকবে তত সময় তোমাকে কষাতেই থাকবে। এটাতে লবণটাও দেওয়া আছে পরিমাণ মতো। এখন একটা তেল ছেড়ে, অনেক সময় আমি বেগুনটা ভেজে নিই, তো আজকে আমি বেগুনটা ভেজে নিই, তোমরা চাইলে ভেজেও নিতে পারো। আজকে আমি এরকমই করবো। ঠিক আছে, অনেকটা তেল ছেড়ে এসেছি। দেখো আমার মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি জল দিয়ে দেবো, কারণ জলের পরিমাণটা খুবই কম দিতে হবে, বেশি জল দেওয়া লাগবে না। ইলিশ মাছে বেশি জাল দিলে মাছটা শক্ত হয়ে যায়, ভালো লাগে না, কারণ ইলিশ মাছটা সবসময় কম জলে রান্না করতে হয়। এবার আমি এক এক করে মাছটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো বেগুনটা, কারণ জাল উঠে গেছে যেহেতু বেগুনটা দিয়ে দেবো। 2 মিনিটের জন্য এটা একটু ঢেকে দেবো। দেখো অনেকটা ফুটে এসছে, কালারটা বেশ সুন্দর হয়েছে। তো এবার দিয়ে দেবো আমি গোটা কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণই ভালো আর স্বাদটাও খুব ভালো হয়। আমার বেগুন ইলিশের রেসিপি একদম রেডি। তো আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করো, আর সাপোর্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের রান্না দেখার জন্য অনুরোধ রইল, সাথে থেকো আর সঙ্গে থেকো। বাই, টাটা।